আমাদের বৌলাম গ্রামের এই বাড়িটি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফুলকি কনস্ট্রাকশনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, এই বাড়ির আরেকটি ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম। তো এই বাড়িটি এখন মোটামুটি প্রায় কাজ সম্পূর্ণ। তো এখানে 2 রুম বিশিষ্ট একটি বাড়ি এবং এটা সামনে এবং পিছনে দুটোই বারান্দা রয়েছে এবং এখানে সামনে গ্রিল হবে এবং সামনের অংশে কিন্তু আপনার 7 ফুট করে আপনার রাখা হয়েছে এবং যে আপনার মেন গড়টি রয়েছে, মেন গড়টি দেখতে পাচ্ছেন কীভাবে করা হয়েছে। এটার ব্রিক্সের উপরে করা হয়েছে। এখন অল্প টাকার মধ্যে আপনারা কীভাবে এরকম একটি টিন শেডের বাড়ি করবেন, যেহেতু এটা ব্রিক্সের উপরে ঘর এবং এটাকে আপনার ইচ্ছা করলে ছাদও করা যাবে, যেহেতু এটাকে আপনার আরসিসি পিলার দিয়ে করা হয়েছে। তো এই ঘরটি কমপ্লিট করার পরে এই ঘরটি আমি আপনাদেরকে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার সামনে বারান্দার অংশে এটা কিন্তু 5 ইঞ্চি গাঁথুনি দিয়ে একেবারে উপর পর্যন্ত উঠিয়ে ফেলা হয়েছে, কোনো লিঙ্কটার করা হয়নি। দর্শক, এখানে যেই জায়গায় আপনার একটি ঘর করতে 3 লক্ষ টাকা খরচ হয়, সেখানে কিন্তু এখন বর্তমান সময়ে অনেক টাকা কমিয়ে কিন্তু প্রায় 1.5 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকার মধ্যে মানুষ ঘর কমপ্লিট করে ফেলছে। যে ঘরটা করতে আমরা 3 লক্ষ টাকার মতো খরচ হতো। আসলে এটা কীভাবে করা হয়? এই ঘরটিতে আপনার যে ফাউন্ডেশনটা করা হয়েছে সেটা কিভাবে করা হয়েছে সে বিষয়ে প্রথমে আলোচনা করতে যাব এবং আপনারা ইতিমধ্যে বাড়ির ডিজাইনটা দেখতে থাকেন আর এটা কিভাবে ফাউন্ডেশন করা হয়েছে সেই বিষয়ে শুনতে থাকেন। এই বাড়িটা ফাউন্ডেশন করা হয়েছে প্রথমে আপনার যে পিলারগুলো রয়েছে, শর্ট কলামগুলো রয়েছে, সেখানে আপনার মাটির আপনার 1 ফুট নিচ থেকে আপনার প্রতিটি কলাম আপনার করা হয়েছে আপনার 10 মিলি রড দিয়ে, 4টি করে রড দিয়ে আপনার করা হয়েছে। এটা হলো আপনার মাটির বিট পর্যন্ত করা হয়েছে। এর উপরে আপনার দেখতে পাচ্ছেন এখানে যে শর্ট কলামগুলো রয়েছে সেখানে 4টি করে আপনার রড দিয়ে আপনার পিলারগুলো একেবারে করা হয়েছে এবং যে বারান্দার পিলারগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার আরসিসি পিলার করা হয়েছে। আপনার এখানে 3টি করে রড 8 মিলি রড দিয়ে করা হয়েছে। আর এখানে আপনার শর্ট কলামের উপরে কিন্তু আপনার 7 মিলি আপনার বিম দিয়ে করা হয়েছে এবং বিমের নিচে আপনি একটি করে এই যে আপনার বিট, যেটাকে আপনার বিট লেভেল বলা হয়, আপনার বিটের নিচে কোনো ধরনের গাঁথনি করা হয় নাই। আপনার শুধু আপনার একটি করে 10 ইঞ্চি করে আপনার এক কাতার ইটের উপরেই কিন্তু আপনার এই বিমগুলো দেওয়া হয়েছে। আপনার 7 ইঞ্চি বিম দেওয়া হয়েছে এবং বিমের উপরে ওনারা এই ইটগুলো গাঁথনি করেছে। তো এখানে যদি আপনার বিমের নিচে ইটের গাঁথনি করতো তাহলে অনেকগুলো ইট লাগতো এবং এখানে কিন্তু পুরো ঘরে কিন্তু আপনার কোনো বিমের নিচে কোনো ইট দেয় নেই। তো সেক্ষেত্রে অনেক ইট এখানে সেভ হয়ে গেছে, অনেক খরচও সেভ হয়ে গেছে এবং মিস্ত্রি খরচও সেভ হয়ে গেছে। শুধু ওনারা নিচে বিমটা করছেন, বিমের উপরে ইটের গাঁথনি করছেন এবং বিমের উপরে ইটের গাঁথনি করার পরে উপরে লিঙ্কটার দিয়েছেন এবং সানসিট দিয়েছেন এবং প্রতিটি রুমে কিন্তু 3টা করে দরজা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে 2টা দরজা এবং বারান্দায় ঢোকার জন্য আরেকটি দরজা এবং 2টি করে জানলা রয়েছে। তো এখানে প্রতিটি রুম আমি ঘুরে ঘুরে দেখলাম, কিন্তু এখানে টাকা বাঁচানোর আরও অনেকগুলো কারণ রয়েছে। ওনারা আপনার এটা কোনো ধরনের ফাউন্ডেশন করেনি, শুধু নর্মালি আরসিসি করে এবং নিচে আপনার এই যে আপনার শর্ট কলামগুলো রয়েছে, শর্ট কলামগুলো আপনার নিচে যে বেসগুলো রয়েছে বেসগুলো আপনার 2 ফুট করে আপনার বেসটি করা হয়েছে এবং 2 ফুট বেসের মধ্যে আপনার একবারে কম রড দিয়ে এখানে ঢালাই দেওয়া হয়েছে এবং এখানে যে আপনার বাড়িটা রয়েছে এই বাড়িটার মধ্যে যে ইটার পরিমাণ কতটুকু লেগেছে সেই বিষয়ে এখন আমি আপনাদের সাথে আলোচনা করছি। যাচ্ছি ইতিমধ্যে এই বাড়িটির মধ্যে আপনার 7,000 ইট লেগেছে এই 2 রুম বিশিষ্ট এবং সামনে এবং পিছনে আপনার বারান্দা সহ আপনার 7,000 ইট লাগছে এবং এখানে মিস্ত্রি খরচ লাগছে প্রায় 60 থেকে 65,000 টাকার মতো মিস্ত্রি খরচ লাগছে। আর বাকি এটা হচ্ছে ওনারা যেহেতু এখানে ছিলেন তো সেক্ষেত্রে কত টাকার মতো খরচ হতে পারে সেটা ওনারাই ভালো জানেন। আর এখানে আপনার এখন প্লাস্টারের কাজ সম্পূর্ণ রয়েছে এবং উপরে এটা টিন দিয়ে ছাউনি দেওয়া হবে। এটা উপরে কোনো ধরনের ছাদ হবে না, বারান্দা এবং রুম প্রতিটাই কিন্তু আপনার টিন দিয়ে ছাউনি দেওয়া হবে। তো এখানে টিন দিয়ে ছাউনি দিলে কিন্তু আপনার অনেক কম খরচে বাড়িটি নির্মাণ হয়ে যাবে, যেহেতু বর্তমানে আপনার 12 থেকে 13,000 টাকা আপনার ইট রয়েছে। তো সেক্ষেত্রে 7,000 ইট কত টাকা হতে পারে সেটা আপনারা হিসাব করে বের করে নেবেন। এবং এখানে বারান্দার মধ্যে আপনার 2টি রুম করা হয়েছে
এই মানে দুইটা পার্টিশন করা হবে এবং পরবর্তী সময় এটাকে রুমে পরিণত করা হবে, যেহেতু এটা জানালা রাখা হয়েছে, বারান্দায় কিন্তু জানালা রাখা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে, আপনারা যখন এরকমভাবে রৌদ্রের মধ্যে, যেখানে প্রচণ্ড রৌদ্রের মধ্যে আপনারা এরকমভাবে বাড়ি করবেন, অবশ্যই একটি জিনিস মনে রাখবেন, প্রতিদিন আপনারা 2 বেলা করে এই ঘরটিতে পানি দিবেন। কেননা পানি দেওয়ার পরে কিন্তু ইটগুলো ভালো থাকে এবং সিমেন্টে ভালোভাবে কার্যকর হয়। আর সেক্ষেত্রে প্লাস্টারের পরে কিন্তু পানির পরিমাণটা আস্তে আস্তে কমিয়ে দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু প্লাস্টার করার আগে কিন্তু বেশ কিছুদিন এখানে পানি দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সামনে বারান্দার লিঙ্টারটা ঢালাই দেওয়া হয়েছে। তো আমরা আস্তে আস্তে বাড়ির সাইডের অংশটুকু আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার বারান্দার কোনো ধরনের কিন্তু নিচে আপনার কোনো বিম দেওয়া হয় নাই, একেবারে নিচ থেকে 5 ইঞ্চি গাঁথুনি দিয়ে একবার উপর পর্যন্ত করা হয়েছে। এবং এখানে আপনার যে মেইন ঘরের বিটের নিচে দেখতে পাচ্ছেন, এখানে 10 ইঞ্চি একটি শর্ট কলাম করা হয়েছে, আর উপরে আপনার 5 ইঞ্চি 7 ইঞ্চি আপনার বিম রয়েছে, আর পিছনে কিন্তু আপনার 8 কলাম দিয়ে করা হয়েছে। দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আপনার একেবারে কম টাকার মধ্যে এরকম ডিজাইনের বাড়ি। এখানে আপনি ইচ্ছে করলে ডবল টাকা খরচ করে আপনি আরও শক্ত এবং মজবুত করতে পারতেন, কিন্তু উনি নর্মালিভাবে এই বাড়িটা নির্মাণ করা হয়েছে, যেহেতু ওনার বাজেট কম। তো এখানে বিল্ডিং আপনার যত টাকা খরচ করবেন তত খরচ হবে, এবং যত টাকা খরচ করবেন তত মজবুত হবে, এটাই হচ্ছে স্বাভাবিক। তো ফাউন্ডেশন করলে কি হয়, ফাউন্ডেশন করলে পরবর্তী সময় ইচ্ছা করলে আপনি ছাদ দিতে পারবেন এবং পরবর্তী সময় আরেক তালা উপরে করতে পারবেন। তো যেহেতু এটা কোনো ফাউন্ডেশন করা নাই, তো সেক্ষেত্রে এটি যে কোনোভাবে এই একটি ছাদ দিতে পারবে এবং পরবর্তী সময় আর কোনো ছাদ দিতে পারবে না। তো এটা এই ঘরটি আর টোটালি ওনারা আপনার যে মাঝারি যে